আমি জানি পিছনের ডিসক্লেমারটা আপনি আপনার প্যারেন্টসের অ্যাডভাইসের মতো ইগনোর করছেন, বাট বিফোর উই স্টার্ট দ্য শো আপনি যদি ইজিলি অফেন্ডেড হয়ে যান বা আপনার বন্ধুরা যদি আপনাকে সবসময় বলে তো তুই সব কিছুতে মাইন্ড করস কেন, তাহলে এই শোটা আপনার জন্য না। আর শিক্ষণীয় কিছু যদি এই শোতে খুঁজেন তাহলে তো এটা দেখবেনই না। আমি কমেডিয়ান, শিক্ষিত হইলে কি এই শো করতাম? অলসো আপনি যদি আশেপাশে কোনো প্যারেন্টস থাকে তাহলে একটু আসতেছি বলে অন্য রুমে চলে যান। এটা কোনো 5 সেকেন্ডের অ্যাড না যে অকওয়ার্ড একটু ওইদিক ওইদিক তাকায় ইগনোর করবেন। এটা একটা 1 আওয়ারের শো, সো অনেক অকওয়ার্ড মোমেন্টস থাকবে। এনিওয়েজ, বাই বাই। আমার বেস্ট লাগে যে আমি যখন ক্যানাডায় যাচ্ছিলাম তখন আমাদেরকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছিল। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট তো দিছেন, রাইট? ন্যাশনাল আইডিতেও দিতে হয়, সবগুলোতে দিতে হয়। কিন্তু আমরা যেভাবে কনভারসেশনগুলো করি না, খুব বাজে শোনায় ব্রো। আমার মনে আছে একটা আপুকে বলতেছে, আমি পিছে বলতেছে, আপা ফিঙ্গার করেন। বলছে আপা ঠিক মতো ফিঙ্গার করেন না। কিরে আপা আপনি আপনি ঠিক মতো করেন, 4টা আঙ্গুলি দেন। আয় হায় কি কয় এসব, 4টা আঙ্গুল। বলছে দেখেন আপা আমি আপনাকে সিস্টেমটা বুঝাই, এটা একটা বুড়া মানুষ, ও সিস্টেম বুঝাচ্ছে। বলছে প্রথমে 2টা আঙ্গুল দিবেন আর কাজ না করলে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ মারবেন। ফিঙ্গার করেন বলে, ও ফিঙ্গার মানে ও ম্যান আমার ভালোই লাগে ম্যাডাম। আমি তোমাদেরকে বলি, আমি আসলে মানে ইউ সি ওয়েন ইউ ডু শোজ অ্যান্ড স্টাফ তোমার অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়। মানুষ ছবি টবি তুলতে চায়, মানে ভালোই লাগে, ভালোই লাগে। কিন্তু আজকাল আমার সাথে মানুষের ওরকম ছবি তুলে না। আমি কিছু জিনিস খেয়াল করছি, আমিনকে দেখে বলে, আমিন ভাইয়া বিগ ফ্যান, উই ওয়ান্ট টু টেক আ পিকচার উইথ ইউ, ইউ আর দ্য ফানিয়েস্ট। আমার দিকে দেখে বলে দিলে লাগে, দিলে দিলে। এরকম একবার আমাদেরকে ছবি তোলার সময় আমাদের একটা প্রোটোকল আছে। প্রোটোকলটা হচ্ছে ছেলেদের সাথে এভাবে, মেয়েদের সাথে এভাবে, এভাবে এভাবে, মেয়ে ছেলে। তো না 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 না, আবার আমি আবার ভুলে গেছি। আজকে শো এর পরেই গ্যাঞ্জামটা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, সো কি আবার বলি, ছেলেদের সাথে এভাবে, মেয়েদের সাথে এভাবে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে। একটা শো এসেছে, চারিদিকে মানুষ, ডাইনে বামে পিছে আগে চলতেছে, চারিদিকে মানুষ আর মানুষ, সবাই আশিক ভাইয়া ছবি তুলবো, আশিক ভাইয়া ছবি তুলবো। আমিও করতেছি। একটা মেয়ে আসছে, আমি করার আগে আগে আমি কি করছি না, আমি করছি আমার হাতটা পিছিয়ে নিয়ে গেছি, এরকম করে আমরা ছবি তুলি। আমরা কি ধরলাম, সমস্যা হচ্ছে চারিদিকে মানুষ, আমি এরকম কি জানি একটা ধরে ফেলছি, বাট আই উড লাইক টু সে ইট ওয়াজ আ সফট কর্নার। আমি কিন্তু দেখি নাই, প্রমিস, তোমরা আমাকে জাজ করি না, প্রমিস। আমি কি একটা চাপ, ও সরি 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 বলে আমি চলে গেছি। সো কি জানি একটা ধরছি, শিওর না, পরে চলে গেছি। হ্যাঁ, তারপরের দিন আহমেদ আশিক ফেসবুক পেজে, আমি মার্কেটিং করতেছি না, বাট লাইক শেয়ার সাবস্ক্রাইব আহমেদ আশিক ফেসবুক, ইয়াপ, আই এম নট দিস শেমলেস, ইনস্টাগ্রাম আশিক কমেডি। হ্যাঁ, সো কি জানি একটা চাপ, একটা মেসেজ আসছে, Mr. Ashik, it has come to my attention on the 23rd of May 2023, you allegedly and intentionally grabbed my buttocks. আমি ওইটা দেখে আমার জিনিসটা জাস্ট ভয়ের চোটে মারা গেছি, হেভি টেনশনে আছি, বুঝতেছি না কি করব। বাট আমি তো লয়ার, আমি বলছি আমি জানি কেমনে হ্যান্ডেল করবো। ভাই আমি আমার মেয়ে ফ্রেন্ডটাকে ফোন দিছি, দোস্ত তুই আমাকে বাঁচা, ও একটা লয়ার। বলছি দোস্ত তুই আমাকে বাঁচা, সমস্যা স্যার। বলছে পলিটিক্যাল যোগ করছো? বলছি কি না। বলছি কি তুমি কি সেক্স যোগ করছো? আমি কি না। বলছে আশিক আই ডোন্ট হ্যাভ টাইম, হোয়াট ইজ দ্য প্রেসিং ম্যাটার? সি দ্যাটস দ্য প্রবলেম, দ্য ম্যাটার হ্যাজ বিন প্রেসড। টেনশনে মারা গেছি, কি করবো বুঝতেছি না।
তোমরা যারা যারা লয়ার দেখে কখনো ফেস করো না, আমি তোমাদেরকে একটা ট্রিক বলে দিই। লিগ্যাল নোটিস এভাবে হয়, আমরা সুন্দর করে বড় বড় কথা লিখি, আন্ডারলাইং সেন্টেন্সেসগুলা আর মিনিংগুলা কিন্তু ভীষণ সিম্পল। আমরা দেখি টু হুম ইট মে কনসার্ন, মানে হচ্ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? You have brought the allegation that on the 23rd of May, I had managed to touch your buttocks intentionally. For that, I would like to say that this is a complete misrepresentation of my intention, for it was accidental. এটা মানে হচ্ছে আমাকে মাফ করে দাও। আমি জীবনে এগুলো করবো না, আমার এটা করার কোনো ইন্টারেস্ট নাই। হয়েছে কি জানো, জিনিসটা সলভ হয়ে গেছিল, অনেকজন আমাকে সাপোর্ট করছে, সবাই বলছে। তো মেয়েটা ফাইনালি বলছে না ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম, এটা ভুলে হইতে পারে। সমস্যা ওইটা না, সমস্যা হচ্ছে যে এই মেসেজটা আমার পাবলিক প্রোফাইলে ছিল, আর আমার পুরো সব কমেডিয়ান ফ্রেন্ডরা ওই মেসেজটা দেখছে। ওইটার পর আমি যেই যেই জোকগুলো শুনতে হইছে আমার ধ্বংস হয়ে গেছি। আমাকে একজন বলছে আশিক ভাই আপনার ফেভারিট ফোন কি? S22।